আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চোখ বন্ধ করে 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করলে কি হয়, কি লাভ হয়? 100% বা 99% মানুষ এই সম্পর্কে জানে না যে আমলটি করলে কি লাভ হয়, এবং অনেকেই আমলটি করেও নাই বা জানেও নাই। তো আপনাদেরকে বলবো, খুব সহজে আপনাদেরকে আজকে এই আমলটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা এই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আমরা এই আমলটি কোন সময় করব, কিভাবে করব, করলে কি লাভ হবে? তো এই জন্য আমাদেরকে কিছুই করতে হবে না, যে কোনো সময় এই আমলটি করতে হবে। যে কোনো সময় করতে পারেন, কোনো নির্দিষ্ট সময় নেই। তবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এবং পবিত্রতা অবস্থায় এই আমলটি করতে হবে। আপনি রাতে একটি সময় নির্ধারিত করে নেবেন। তো ওই সময়ে আপনারা কি করবেন, এই যে আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করবেন এবং একটি জায়নামাজের উপরে বসবেন। বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনাদেরকে কি করতে হবে, এই দুরূদ শরীফ যারা পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তবে আপনাদেরকে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপরে আপনাদেরকে চোখ বন্ধ করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো এরকমভাবে চোখ বন্ধ করে 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। যারা এই যে সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ পারেন না তারা অবশ্যই প্রথমে সূরাতুল ফাতিহাটা সহি শুদ্ধভাবে শিখে নেবেন। তারপরে আপনারা এই আমলটি করবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এই যে এতটুকু হচ্ছে আমল। এই আমলটি করার পরে আপনারা চাইলে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে বিশেষভাবে একটি জিনিস দান করবেন। সেটা হচ্ছে যে আপনাকে সুস্থতা, বড় যে আল্লাহ তাআলা যে বড় নিয়ামত, এই সুস্থতা আল্লাহ তাআলা বড় নিয়ামত আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন, সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন এবং সর্বদাই আপনাকে সুস্থ রাখবেন। আলহামদুলিল্লাহ, এটা আমরা সকলেই চাই, আমরা সাথে সর্বদাই সুস্থ থাকি, ভালো থাকি। সেজন্য আমরা আমল করব এবং অবশ্যই নামাজ আদায় করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।